আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। জানা অজানার আজকের পর্বে রয়েছে 3 প্রকারের আমলনামা। 3 প্রকারের আমলনামা, আমরা কি প্রকারের আমলনামা রয়েছে সে সম্পর্কে জানব। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যেখান থেকে দেখতেছেন, আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করতেছি। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন। 3 প্রকারের আমলনামা সম্পর্কে আমরা জানব। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উম্মাহাতুল মুমিনিন, তিনি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমলনামা 3 প্রকার। যেসব গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না সে আমলনামা, যেসব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন সে আমলনামা, আর যেসব গুনাহের পুঙ্খানু বিচার করা হবে, আল্লাহ তাআলা হকদারের হক পৌঁছিয়ে দিবেন সে আমলনামাগুলো। এই 3 প্রকার আমলনামার প্রথম প্রকার হচ্ছে এই প্রথম প্রকার আমলনামা তথা যে গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না সেটি হচ্ছে আল্লাহর সাথে কারো শরীক করা। আল্লাহ এই গুনাহটুকু কি করবেন না, ক্ষমা করবেন না। ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন আর তার ঠিকানা হবে জাহান্নাম। সূরা মাইদার ৭২ নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। দ্বিতীয় প্রকার আমলনামা, বান্দা শুধুমাত্র আল্লাহর সাথে সংশ্লিষ্ট হুকুম আহকামগুলো, যেগুলো তিনি নামাজ, রোজা, হজ, যাকাত পালন করেন নাই ইত্যাদি। তৃতীয় আমলনামা, যেমন বান্দাদের একে অন্যের উপর জুলুম করা গুনাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, অবশ্যই কিয়ামতের দিন তোমরা একে অপরের হক আদায় করে দিবে। এমন কি ছাগলের শিং দিয়েও যদি ঢিসাঢিসি হয়, সেই শিংয়ের অপরাধেও যদি তাকে অপরাধী সাব্যস্ত করা হয়, তাহলে তার আঘাতের বিনিময় দিতে হবে। সুতরাং এই 3 প্রকার আমলনামা